মহতরম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বক্ত মুরিদিন মুহিব্বিন, আল্লাহ দরবারও আমরা সকলে আজকের এই দিনে আলাদাভাবে শুকরগুজারি করার প্রয়োজন। শুধু এই কারণে যে আমরা শুধু আমরাই আশুরা উপলক্ষে মহফিলে সমবেত হয়েছি। এই ভাগ্য অন্যান্য অনেক লোকেরই নসিব হয় নাই। আমি মনে করি যা এটা শুধু আমাদের মুর্শিদুনাল মোহতরম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বদৌলতে আমরা এই মসলকের মানুষ বিশেষ করে আশুরার গুরুত্ব আমরা উপলব্ধি করে আইতেছি দীর্ঘদিন থেকে। এই কারণে একবার এই সুযোগ আমাদের মুর্শিদুনা মোহতরম রহমতুল্লাহ আলাইহির উসিলায় এই সুযোগটা আমরা পেয়েছি। এই কারণে একবার পড়েন আলহামদুলিল্লাহ। শুধু বিষাদ সিন্ধু পড়ে আশুরার তত্ত্ববহুল আলোচনা করা যাবে না। শুধু আশুরার মাসে, মহরম মাসে আগে ছিল, এখন নাই, মানুষের জারি ফিরত গ্রামে গঞ্জে। আশুরা ইমাম হুসাইন, ইমাম হাসান বলে মানুষে মাতম করত, গ্রামে এটা ছিল। যদিও আমি এটা প্রশংসা করতেছি না, এটা ছিল। এটার মাধ্যমে গ্রামের আনপড় মানুষ যারা, আমরা যারা, এবং ছোটো যারা ছেলে মেয়েরা যারা ছোটো কম বয়সী, তারা বুঝতো এই মহরম মাস কী জিনিস। মহরম আশুরার কথা আপনি আমি কি আলোচনা করব আজকের এই করুণ দিনে। আজকের এই দিনে কারবালা প্রান্তর এমন রক্তে রঞ্জিত হয়েছে। এই আসমানের তলে এত মূল্যবান ব্যক্তিবর্গ তখন এখন আর কোনো কালে এই মহান লোকগুলো আর এই পৃথিবীতে আসবেন না। আপনারা জানেন কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারি কিনা, আজকের এই মাহফিলে আপনাদেরকে জিজ্ঞাসা করি। আমরা আখেরি নবীর উম্মত, আলহামদুলিল্লাহ আমরা আখেরি নবীর উম্মত। আমরা সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আখেরি নবীর উম্মত। আমরা যে নবীর মর্যাদা অন্য কোনো নবীর মর্যাদার সাথে মিলে না। অদ্বিতীয় আখেরি নবী, উনার শান যেভাবে অদ্বিতীয়। আপনাদেরকে জিজ্ঞাসা করি, উনার পরিবারের সমতুল্য কোনো পরিবার আপনারা চিন্তা করতে পারেননি এই পৃথিবীতে? এমন আরেকটা পরিবার আসেনি? আপনারা জিজ্ঞাসা করি, থাকা সম্ভব নি? আখেরি নবীর পরিবার, যেই পরিবারের কুরআনে পাকের আয়াত নাজিল হয়েছে, একাধিক আয়াত আল্লাহর নবীর পরিবারকে নিয়ে নাজিল হয়েছে। একাধিক আয়াত কুরআন শরীফের মধ্যে আল্লাহর নবীর পরিবারের উপরে, পরিবারের বিষয় আশয়ে কুরআনে পাকে একাধিক আয়াত নাজিল হয়েছে। যেই পরিবার, আচ্ছা বলেন তো আর কোন পরিবারের কথা কুরআন শরীফের মধ্যে এসেছে? হ্যাঁ, আম্বিয়ায়ে কেরামের কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, পরিবারের ঘটনা আছে, কিন্তু আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সম্মানের কথা কুরআন শরীফে খুব সুবিস্তার আছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। হে নবী পরিবার, নবীর সহধর্মিনীগণ, আপনাদের মতো আর কোনো মহিলা আপনাদের মতো সমান মর্যাদার নয়। এই কথা বলে
আল্লাহ নবীর পরিবারকে কয়েকটা নির্দেশনা দিতেছেন, কয়েকটা হুকুম দিতেছেন, আপনারা এইভাবে চলেন, এইভাবে চলেন, এইভাবে চলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এমনি একটা পরিবার আজকের এই দিনে কারবালার প্রান্তরে, লৌহে লাল কারবালার ময়দান, আল্লাহর হাবিবের পরিবার, যেই পরিবারের সমতুল্য কোনো পরিবার আসমানের নিচে আর নাই, তারা এই কারবালার প্রান্তরে এক কাতরা পানিও তারা পাইল না। তাদেরকে পানি বারণ করা হইল, তাদেরকে পানি দেওয়া হইল না। বড় দুঃখের কথা। এত দুঃখ প্রকাশ করার মতো অন্তর আমার নাই, উপলব্ধি করবার মতো হৃদয় আমার নাই। আমি ব্যর্থ, এই জায়গায় আমি ব্যর্থ। সুতরাং শুধু এই ব্যর্থতার মাঝে, এই কষ্টের মধ্যে একটা আনন্দ সংবাদ আছে। সেটি কি? সেটি কি? এই পৃথিবীর মানুষকে একটি শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর অনাগত কিয়ামত পর্যন্ত যত মুসলমান ও মুসলমান জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসবে, তাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যে ইসলামের জন্য যা করতে হয়, ইসলামের মহান মর্যাদাকে উন্নত করতে হইলে যা করতে হয়, তার সব শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পাক রক্ত এই জমিনে বিঠাইয়া দিয়া সারা জগৎবাসীকে এক শিক্ষা দিয়ে গেছেন যে কোনো ক্রমেই, কোনো অবস্থায় বাতিলের সাথে মুসলমানেরা, ইমানদারেরা একাকার হইতে পারে না। বাতিলের সাথে মুসলমানের কোনো ঐক্য হইতে পারে না। এই শিক্ষা দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পাক রক্ত জমিনে দিয়ে এই শিক্ষা দিয়ে গেছে। আরেকটা শিক্ষা আমরা পাই, সেইটি হইল বড় মসনদ, বড় পদ পাইতে হইলে, উপরে উঠতে হইলে, মর্যাদার আসনে সমাসীন হইতে হইলে কি লাগে? কি লাগে? ত্যাগ লাগে। মর্যাদার আসনে সমাসীন হইতে হইলে কি লাগে? ত্যাগ লাগে, ত্যাগ লাগে। এই পৃথিবীর মধ্যে যেহেতু আল্লাহর হাবিবের পরিবারের সমতুল্য কোনো পরিবার হইতে পারে না, আর এই পরিবারের শান, মান, মর্যাদা আর কোনো আম্বিয়ায়ে কেরাম পরে, নবীগণ পরে এই পরিবারের মর্যাদায় সমপর্যায়ে কেউ যেতে পারেও নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। এই মর্যাদা শুধুমাত্র আল্লাহর হাবিবের পরিবারের জন্য সুরক্ষিত রয়েছে, এবং এই সুরক্ষিত মর্যাদা লাভ করতে হইলে যে সর্বোচ্চ ত্যাগ করতে হয়, সেই ত্যাগের দৃষ্টান্ত আমরা, সেই ত্যাগের শিক্ষা আমরা লাভ করতে পারি আজকের এই দিনে। কারবালা প্রান্তরের দিকে তাকাইলে সকল মুমিনের হৃদয় খুলে যাবে। আর একটা কথা না বললেই হয় না, একটু পানি আমারে দে, ওই নখে আসনি আমার, এক বোতল পানি আনো। ডায়াবেটিক তো মুখ শুকায়, কথা কইলে মুখ শুকায়। হাজিরিন, একটা শিক্ষা, সেই শিক্ষাটা হইল আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বাড়ি ঘরে বাসায় বাড়িতে আছেন, ধনী ধনী মানুষ আপনারা আছেন, বাসায় বাড়িতে আরামায়েশের সাথে আছেন। আপনারে যদি কোনো ডাকাত চিঠি দেয় যে আমরা আসবো আগামী অমুক তারিখে, আপনি প্রস্তুত থাকবেন, তাহলে আপনি কি এই যেভাবে ঘুমান প্রতিদিন এইভাবেই ঘুমাইবেন, না কোনো ব্যবস্থা নিয়ে ঘুমাইবেন? আমার প্রশ্নটা মনে হয় বুঝাইতে পারি নাই। কোনো ব্যবস্থা নিয়ে ঘুমাইবেন নাকি অন্যান্য দিনের মতো ঘুমাইবেন? ব্যবস্থা নিয়ে ঘুমাইবেন।
পুলিশ কল করে ডাকাত দলকে আক্রান্ত করা যায়, যেইভাবে সেই ব্যবস্থা নিয়ে আপনি ঘুমাইবেন, ঠিক কি না? অবস্থা অনুযায়ী ব্যবস্থা নাইনি, অবস্থা বুঝিয়া তো ব্যবস্থা। যদি আবহাওয়া বার্তা ঘোষণা হয় যে 10 নম্বর মহাসংকেত হবে আজকে, আপনারা সব আশ্রয় কেন্দ্রে যেতে হবে, তাহলে নিশ্চয়ই নিজের বাড়িঘর ছাড়িয়া সরকারি আশ্রয় কেন্দ্রে আপনারা যাবেন। সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষেরা যেভাবে যায়, মাইক যায় মাঝে মাঝে যায়। দুরূদ শরীফ পড়েন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন না, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বলছিলাম ডাকাত যদি চিঠি দেয় আগামী অমুক তারিখে আমি আসব, টাকা রেডি করিয়া রাখবায়, তো এই দিন আমরা টাকাও রেডি করিয়া রাখতে হইব, তাই না? আর ডাকাত দল আসবে, ডাকাত দলের শক্তির চাইতে আমরা আরও শক্তি বৃদ্ধি করিয়া পুলিশ কল করিয়া প্রস্তুত থাকবো যে আসো, ওয়েলকাম, ডাকাত দলেরা ওয়েলকাম। আমরা আরো মজবুত হইয়া শক্তি সঞ্চয় করিয়া থাকতে হইব কি না? যদি এই কথা সত্য হইয়া থাকে, তাহলে আজকে এই আশুরার দিনে এত করুণ ইতিহাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস বলা যায় না, অন্তরে সহ্য করতে পারে না, এত করুণ ইতিহাস। আল্লাহর হাবিবের খানদান শহীদ হইলেন এই আশুরার তারিখে, কারবালার ময়দান লৌয়ে লাল করলেন। যারা এই ঘটনা ঘটাইল, যেই কোনো কারণে হোক, শয়তানের প্ররোচনায় হোক অথবা কোনো কুচক্রী মহলের প্ররোচনায় হোক, যেইভাবে হোক, এমন জঘন্যতম কাজ এই পৃথিবীতে আর হয় নাই। নবীর খানদানকে নির্মমভাবে শহীদ করল যারা, আজ কে বা কারা মুসলমানের রূপ ধরে তারা বিরুদ্ধবাদীদের সঙ্গ অবলম্বন করল। আমরা দেখতেছি তারা সব বিরুদ্ধবাদী যারা এই কারবালার ঘটনা যারা ঘটাইল, যারা নিদারুণ এই কর্ম করল, আল্লাহর নবীকে দুঃখিত করল, আল্লাহর হাবিবের পরিবারকে আক্রান্ত করল, করুণ ইতিহাস রচনা করল, সারা পৃথিবীর মুমিন মুসলমান জানিয়া শুধু মাতম করতেছে। আজকে সেই ঘটনার নায়কদের নাম আমাদেরকে যারা বেদাতি বলে, আমাদের বিরুদ্ধবাদীরা, তারা সম্মানের সাথে এজিদের নাম নিতেছে, আর আমরা নিশ্চুপ বসে আছি, মনে করতেছি তো খুব ভালো কাজ করতেছি। আচ্ছা, আমরা কি বুঝি না? আওয়াজের মধ্যে জাতিগত পরিচয়, জাতের পরিচয় তার আওয়াজের মধ্যে। এই ওয়ালের আড়ালে যদি কোনো গরু আওয়াজ দেয়, তাহলে আমরা তার আওয়াজের দ্বারা বুঝবো এই ওয়ালের আড়ালে একটা গরু আছে। যদি শিয়াল ডাক দেয়, তাহলে শিয়ালের ডাক আমরা চিনি। আমরা আড়ালে তাকিয়া না চোখে না দেখিয়া আমরা নিশ্চিত বলতে পারবো এটা শিয়ালের আওয়াজ। যদি তাই হয়, ঠিক না? আমরা চিনব না? আওয়াজ শুনে আমরা তার জাত চিনব না? হায় রে বুদ্ধিমানের জাত এই মুসলমান! আমরা এই কথা এখানে ভুল করি। যারা আল্লাহর হাবিবের খানদানের অপোজিট পার্টিকে, বিরুদ্ধবাদীদেরকে সম্মানের কথায়, সম্মানের ভাষায় তাদেরকে কথা বলে, এতে করে আমরা ওদের চরিত্র বুঝতে পারি। ওরা কারা, ওদের চরিত্র আমরা বুঝতে পারি। যদি না বুঝি, আজকের এই মাহফিল থেকে আমি আহ্বান করি
যে এদের চরিত্র তাদের কোথায় যেন আপনাদের সামনে পরিষ্কার ফুটে উঠে যে ওরা কারা, ওরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক নয়। সুতরাং এদের পথে আমরা চলব না, আমরা কোনো ক্রমেই এদের পথে যাইতে পারি না। আমরা হইলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক। আমার কথা খুবই পরিষ্কার। এই কথা কি আমরা সাক্ষ্য দিতে পারবো না যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক? পারবো না? আমরা কি পক্ষ নিয়ে থাকা উচিত নয়? যে আয়াতে আল্লাহর হাবিবের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্মানের শব্দ দিয়া ওহী নাজিল করলেন, আমরা সেই পরিবার রাখিয়া আমরা কি এর বিরুদ্ধবাদীদের সম্মান দিতে যাইতে পারবো? এটা কি ঈমানের লক্ষণ হবে নাকি এটা মুনাফিকির লক্ষণ হবে? প্রত্যেক পশু পাখির ডাক আলাদা আলাদা। আমরা বাঘের গর্জন শুনলে না দেখলেও বুঝতে পারবো এটা বাঘের গর্জন। ঠিক এইভাবে আমরা যে এই মিলেমিশে সব রাস্তায় ঘাটে, মাঠে ময়দানে, হাটে মাঠে সবখানে যে আমরা মিলেমিশে আসি, মাশাআল্লাহ মিলেমিশে তো থাকবো, কিন্তু আমরা একটু চোখ কান খোলা রাখতে হবে। এর চাইতে পরিষ্কার আর কি হইতে পারে? আল্লাহর হাবিবের এত আদরের খানদান, এত আদরের পরিবার। কুরআনে পাকে আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন, আমি এই যে ধর্মের দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে ধর্মের দিকে আহ্বান করছি, আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করছি, তোমাদের জীবনের মুক্তি নিশ্চিত করছি, তোমাদের প্রাণ বাঁচাচ্ছি, তোমাদেরকে ইহ পরকালে উন্নতির রাস্তা দেখাচ্ছি। এর বিনিময়ে আমি কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, সেটি হইল আমার পরিবারের প্রতি তোমরা ভালোবাসা দেখাবে। আল্লাহু আকবার। এটা কুরআন শরীফের আয়াত, কুরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নবী, এই কথা খান তাদেরকে জানাইয়া দাও। কুল, আপনি জানাইয়া দেন, আমি তোমাদেরকে এই দিনের দাওয়াতের জন্য বিনিময়ে কিছু চাচ্ছি না, একটা বিনিময় চাচ্ছি, সেইটা হইল আমার পরিবার পরিজনকে তোমরা ভালোবাসা দিবে, তোমরা ভালোবাসার নজর রাখবে আমার পরিবার পরিজন। এটা কেন? এই ভালোবাসা কেন? তাদের জন্য না আমাদের জন্য? তাদের জন্য না আমাদের জন্য? এটার মঙ্গল তারা পাবে না আমরা পাবো। নবী আমাদেরকে মঙ্গলকামীদের সাথে রাখার জন্য এই শিক্ষা দিয়া গেছেন। আমরা আল্লাহর হাবিবের পরিবারকে সম্মান করি, ভালোবাসি, প্রাণের চাইতে ভালোবাসি। এই ভালোবাসা আমরা শিখেছি আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সারা জীবনের চিৎকারের বিনিময়ে, কষ্টের বিনিময়ে এই জিনিসটা আমাদের উপলব্ধিতে এসেছে। আমরা কোনো ক্রমেই আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের সম্মান, সুহাদায়ে কেরামের সম্মান, আল্লাহর হাবিবের পরিবারগণের সম্মান, সর্বাধিক সম্মান। আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। প্রত্যেক জুম্মাত আমরা এই হাদিস শরীফটা শুনি। ইমাম হাসান আর হুসাইন বেহেশতের নওজোয়ান যারা, তাদের সর্দার হইবেন, তাদের সর্দার হইবেন। সর্দার বুঝছেন নি? ব্যস্ত কেউ যাইতে পারবেন না, চাবি থাকবে তাদের হাতে। তাই যারা ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি হইয়া চোখে মুছে দেয়, তারা চাবিটা কিভাবে পাইবে আমি জানি না। এত করুণ ঘটনা ঘটানোর পর তাদের হৃদয়ে কি একটু সামান্য উপলব্ধি নাই? না, নাই, তাদের হৃদয়ে উপলব্ধি নাই। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা বধির, এরা কাল, এদের হৃদয়ে নাই, সুতরাং তারা উপলব্ধি করতে পারবে না। দুঃখের বিষয়।
উপযুক্ত মুর্শিদ না পাইলে মানুষ বেফতি হয়। উপযুক্ত মুর্শিদ ওরা পায় নাই, যার কারণে সব সময় তারা বেফতে আছে, সব সময় তারা বেফতে আছে। মুর্শিদ উপযুক্ত না হইলে পথ পাওয়া যায় না। এই কথাটা আমার নয়, সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে, যেই মানুষ যারে আল্লাহ হেদায়ত দেন সে হেদায়ত পায়, যারে আল্লাহ হেদায়ত দেন সে হেদায়ত পায়, আলহামদুলিল্লাহ। আর যারা বিপদগামী হয়, ইয়া রাসূলুল্লাহ, যারা বিপদগামী হয় তাদের জন্য কোনো মুর্শিদ পাবেন না, তাদের জন্য আপনি কোনো অলি পাবেন না। রাসূলুল্লাহকে বলতেছেন কোনো মুর্শিদ পাবেন না, কোনো অলি পাবেন না। যারা বেফতি, যারা গুমরাহ, তাদের কোনো মুর্শিদ নাই, তাদের কোনো অলি নাই। এই কথা না বলেন নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য কোনো অলি পাবেন না, মুর্শিদ পাবেন না। এখন প্রশ্ন হইল অলি এবং মুর্শিদ যারা আমরা আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব পাইতে হবে। অলিয়া উলিয়ারা হইতে পারে না, আল্লাহর নবী না পাইলে কাউকে উনি অলি আল্লাহ হইতে পারেন না। আল্লাহর নবীর সাথে নিসবত বা সম্পর্ক, সনদ না থাকলে, যুগসূত্র না থাকলে কোনো মানুষ অলি হইতে পারে না। এই শিক্ষাটাও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই শিক্ষাটাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। সুতরাং আল্লাহর শুকুর, আমরা জগৎ বাসা, যুগ শ্রেষ্ঠ বলতে গেলে এ যুগের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এ যুগের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমরা পেয়েছিলাম। আমাদের মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছিলাম। তিনি সারা জীবন চিৎকার দিয়ে শুধু আল্লাহর হাবিবের তারিফটাই আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ জাযায়ে খৈর, উত্তম জাযা আল্লাহ তাআলা দান করুন, সবে বলেন আমিন। আল্লাহর হাবিবের আহলে বাইত আজকের আশুরা উপলক্ষে কারবালার প্রান্তরে আল্লাহর হাবিবের খানদান শহীদ হয়েছেন। তাদের একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বাতিলের হাতে মুসলমান বিকি খাইতে পারে না, বাতিলের কাছে মুসলমান হাত মিলাইতে পারে না। ইসলামের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য কারবালার প্রান্তরে পরিবার নিয়ে শহীদ হয়েছেন। কিন্তু ইসলামের পাগড়িকে, ইসলামের পতাকাকে সমুন্নত রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের পরিবার যেহেতু এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিবার, সুতরাং শুহাদায়ে কারবালার শহীদগণ, আল্লাহর হাবিবের পরিবারের সদস্যগণ ইসলামের জন্য সবচেয়ে বড় কুরবানি দিয়ে সবচেয়ে বড় মসনদে তারা সমাসীন হয়েছেন। সুতরাং এই ভয়াবহ দুঃখের মধ্যেও একটা তৃপ্তি, একটা আনন্দ আমাদের, যে এত বড় ত্যাগ, এত বড় কুরবানি আল্লাহর হাবিবের পরিবার থেকেই হওয়া সম্ভব ছিল। এই পৃথিবীতে এই ইতিহাস আর কেউ রচনা করতে পারবেন না, পারার কথাও নাই। যেহেতু যার পদবী বড় তাকেই বড় পরীক্ষা দিতে হয়, যার পদবী বড় শুধু তাকেই বড় পরীক্ষা দিতে হয়। অন্য কেউ বড় পরীক্ষা দেওয়ার সৌভাগ্য অন্য কারো পক্ষে সম্ভব হয় না। আজকের এই জমায়েত
সিন্নি, মিলাদ শরীফ আলোচনা সব শুহাদায়ে কারবালার ইসালে সওয়াব উপলক্ষে আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ আমাদের এই হাজিরাকে কবুল করুন। আপনারা বলেন আমিন। আমরা যেন সব সময় মুর্শিদ কিবলার সেই নির্দেশনা মতো আহলে হক সত্যপন্থী দলের সাথে একমত থাকতে পারি, সেই তৌফিকটুকু যেন আমাদেরকে আল্লাহ দান করেন। বলেন আমিন। আপনারা ধৈর্য ধরে বসেন। বর্তমানে সামনে বড় বড় ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের কাছ থেকে তথ্যবহুল আলোচনা শুনবেন। আর আলোচনা শোনাই মূল জিনিস নয়, এই মহফিলটা যে কায়েম হয়েছে শুহাদায়ে কারবালার উদ্দেশ্যে, এই মহফিলটা যে কায়েম হয়েছে, আমরা যে আসে একে অন্যরে সাথে মিশে দোয়া করার সুযোগ পেলাম। জুহর বাদ থেকেই আমাদের এই মহফিল চলে আসছিল। খতমে কুরআন হয়েছে, খতমে খাজেগান হয়েছে, জুহর বাদ থেকেই এই মহফিলের কার্যক্রম চলে আসছে। আর বয়ান তো শুরু হয়েছে আসরের পর থেকে। ইনশাল্লাহ সামনে আমরা আশাবাদী মুফতি সাহেব তশরিফ আনবেন, আমাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেবও বয়ান করবেন, তথ্যবহুল আলোচনা আপনারা শুনবেন। সামনে ফুলতলি মাদ্রাসার সাব কিবলার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব মৌলানা শামসুল হুদা খান সাহেব, নাজমুল হুদা খান সাহেব বয়ান রাখবেন। তুমি লইয়াও হুজুরে আনিলেও আমি কয়েকটা বিষয়ে একমত হইলাম। এই দুঃখ ভারাক্রান্ত সময়ে ইতিহাসের পিছনে কয়েকটা সিদ্ধান্ত আমরা পাইলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, যেই পরিবার সম্বন্ধে সম্মানের সাথে কুরআনে পাকের ওহী নাজিল হয়েছে, আয়াত আছে, একাধিক আয়াত আছে যেই পরিবারের সম্মানে, সেই পরিবার এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ পরিবার। কারবালার ময়দানে বুকের তাজা খুন দিয়ে কারবালা প্রান্তরকে সাজিয়ে নিজেকে রক্তাক্ত করে শহীদি সুরা পান করে যেইভাবে গেছেন দুনিয়া থেকে, কিয়ামতের দিন এই রক্ত মুবারক জোড়া শরীর নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, গৌরবের চিহ্ন হইবে। আপনারা জানেন শহীদগণকে গোসল দেওয়ানো নিষেধ। শহীদগণকে তাদের গায়ের পরনের কাপড় দিয়েই তাদেরকে দফন করতে হয় এবং এই রক্ত তাদের শরীরে, এটা কিয়ামতের দিন তাদের সম্মানের কারণ হইবে। সুতরাং আল্লাহর হাবিবের খানদানে যেহেতু মর্যাদা তাদের সর্বোচ্চে, সুতরাং এই পৃথিবীতে এমন একটা ইতিহাস, এমন একটা শিক্ষা রেখে গেছেন, অনাগত কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতরা আসবে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই কারবালার প্রান্তরের ঘটনা আলোচনা করবে এবং তারা আল্লাহর হাবিবের ভালোবাসা লাভ করবে। কিন্তু দুর্ভাগ্য সেই সমস্ত ভাইদের জন্য যারা প্রতিপক্ষ এজিদকে নিয়ে সম্মানের সাথে চলে, অর্থাৎ তারা হুসাইন বাহিনী হতে চায় না, তারা এজিদ বাহিনী। আমরা আমাদের উপর দায়িত্ব হইল মুমিন মুসলমান চিনিয়া বুঝিয়া তাদের সাথে চলাফেরা করা। মুমিন মুসলমান চিনিয়া, আল্লাহর নবীর আশিক ভক্ত চিনিয়া তাদের সাথেই আমরা সঙ্গ অবলম্বন করিয়া থাকতে হইবে, তাহলে আমরা নবীর খাঁটি উম্মত হিসাবে থাকতে পারব। কথাটা কি ঠিক নয়? সুতরাং আমরা এমন এক পরিবেশে বাস করছি যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধবাদীদের সঙ্গ ধরে মানুষ যাইতেছে। আমরা তাদের সঙ্গী নয়, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী। ইনশাল্লাহ আপনারা জেগে উঠলে অদূর ভবিষ্যতে তারা এখন যে পথে আছে লজ্জাবোধ করবে, লেজ গুটিয়ে আপনাদের দলে চলে আসবে। ইনশাল্লাহ অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে।
আমরা দেখতেছি এই বিগত বছরগুলোতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটা বিষয় তাদের মাঝে, আমাদের বিষয় তাদের মাঝে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা আহ্বান করি যে ভাইরা তোমরা ফিরে আসো, তোমরা আবার ফিরে আসো, চিন্তা করিয়া ফিরে আসো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তাকো, ইনশাল্লাহ কিয়ামতের দিন সম্মান পাবে। আমার কথা এখানেই শেষ।